সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ পর্যায়ে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে মাইগ্রেশনে যে সকল শিক্ষার্থী সাবজেক্ট পেয়েছে, কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম কবে অনুষ্ঠিত হবে সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব এবং কোন ইউনিটে তৃতীয় পর্যায়ে কোন ইউনিটে কতদূর গেল চতুর্থ মেধা তালিকা এবং মাইগ্রেশনে সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমত রয়েছে যে ভর্তি কার্যক্রম কবে অনুষ্ঠিত হবে। এখানে বিভাগসমূহ চতুর্থ মেধা তালিকা এবং তৃতীয় মাইগ্রেশন কোটায় উত্তীর্ণ ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি। বলা হয়েছে 2024-25 শিক্ষাবর্ষে এবিসি ইউনিটে চতুর্থ মেধা তালিকা তৃতীয় মাইগ্রেশন কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী 24 জুন থেকে 26শে জুন পর্যন্ত তাদের ভর্তি সংশ্লিষ্ট অনুষদ থেকে অফিস চলাকালীন সময় 9টা থেকে 4টার উপস্থিত হয়ে বিভাগ থেকে ভর্তি ফরম সংগ্রহপূর্বক ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে এবং যে সকল শিক্ষার্থী চতুর্থ পর্যায়ে যে কোনো একটি সাবজেক্ট পেয়ে তাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে 24 তারিখ থেকে 26 তারিখের মধ্যে এবং অফিস টাইম হচ্ছে 9টা থেকে 4টার মধ্যে। এই সময়ের ভিতরে ভর্তির একটি ফর্ম সংগ্রহ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং ভর্তি কার্যক্রম দিন কি কি প্রোভাইড করতে হবে। প্রথমত রয়েছে ভর্তির জন্য পূরণকৃত ভর্তি ফর্মে যে কাগজপত্র লাগবে, যে ফর্মে যে ফিল আপ করতে, প্রথমত রয়েছে প্রবেশপত্র। ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্র রয়েছে মূল কপিটি সেটি কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। এইচএসসি ও এইচএসসির যে ট্রানজিট নম্বরপত্র যেটি রয়েছে এটি কিন্তু নিয়ে যেতে হবে এবং সদ্যতলা পাসপোর্ট সাইজের 4 কপি সত্যায়িত হতে হবে, 4 সদ্যতলা সত্যায়িত হবে এবং ভর্তি ফি হচ্ছে 14,600 টাকা প্লাস দিন অফিসের উন্নয়ন ফি প্লাস বিভাগের উন্নয়ন ফি প্রদান করতে হবে। তো এই সংক্রান্ত সকল বিবেচনা করেই কিন্তু তোমাদের ফি জমা দিতে হবে। তো ওখানে তোমাদের ওয়েবসাইটে লগ ইন করার পরে সকল প্রসেস পেয়ে যাবে যে কত টাকা ভর্তি ফি, টোটাল ভর্তি ফি কত টাকা সেই সংক্রান্ত বিস্তারিত দেখতে পারবে। তো কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম কোটায় মূল সনদপত্র নিয়ে আসতে হবে। যে কোটায় যে সকল শিক্ষার্থী ভর্তি হবে তাদের যে যে ডকুমেন্টস রয়েছে সেই মেইন কপিগুলো সবকিছু নিয়ে যেতে হবে এবং ভর্তি সংক্রান্ত কোনো আপডেট তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেই বা লিঙ্কে ভিজিট করলে সকল তথ্য পেয়ে যাবে। যদি কোনো শিক্ষার্থী ভর্তির পর মাইগ্রেশন বন্ধ করতে ইচ্ছুক হয় তাহলে তাকে স্ব প্যানেলে প্রবেশ করে 26/6/2025 তারিখ রাত 12টার মধ্যে মাইগ্রেশন বন্ধ করতে বলা হয়েছে। যে সকল শিক্ষার্থী যে কোনো একটি সাবজেক্ট পেয়ে ভর্তি হয়েছে এখন মাইগ্রেশন বন্ধ করতে চাও, তুমি যে সাবজেক্টে ভর্তি হয়েছে ওই সাবজেক্ট নিয়েই তুমি পড়াশোনা বা অনার্স কমপ্লিট করবে। তো এখন এই সাবজেক্টের তো মাইগ্রেশনের পরিবর্তন হতে পারে, তাই মাইগ্রেশনটি বন্ধ করার জন্য তোমাদের 26 তারিখ পর্যন্ত সময়সীমা, রাত 12টার মধ্যে কিন্তু অবশ্যই মাইগ্রেশন বন্ধ করে রেখে দেবে। তো ক্লাস শুরুর তারিখ দিয়েছে 1 তারিখে, জুলাই মাসের 1 তারিখে ক্লাস শুরু হবে, এই জুলাই মাসের 1 তারিখে। তো বিস্তারিত দেখবো যে কোন ইউনিটে কত পর্যন্ত নেওয়া হয়েছে। প্রথমত আসলাম যে এই ইউনিটে তো দেখতেই পারতেছো যে বলা হয়েছে চতুর্থ সাবজেক্ট ক্যালকুলেশন প্লাস থার্ড মাইগ্রেশন এই ইউনিটের রেজাল্ট। তো সর্বশেষ নিচে যাওয়ার পরে পিডিএফ এর নিচে যাওয়ার পরে সকল তথ্য পেয়ে যাব। তো এখানে যারা চতুর্থ পর্যায়ের মতন সাবজেক্ট পেয়েছে তাদের সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে এখানে। বি ইউনিট, বি ইউনিটে কত দূর গেল চতুর্থ মেধা তালিকায়। তো পিডিএফ এর সর্বশেষ নিচে, তো বি ইউনিটে বেশি দূর যায়নি, এখানে তো দেখতেই পারতেছো যে সি ইউনিট, সি ইউনিটে সর্বশেষ কত মিনিট পর্যন্ত নেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা সি ইউনিটে থার্ড মেরিট চতুর্থ মেরিটে নেওয়া হয়েছে 171 থেকে 200 পর্যন্ত ব্যবসা শিক্ষা থেকে সি ইউনিটে। দেন সর্বশেষ হিউম্যানিটিস থেকে কোনো কাউকে দেয়া হয়নি, সাবজেক্ট প্রোভাইড করা হয়নি। দেন এখানে মূলত সায়েন্স থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে 238 থেকে 240 পর্যন্ত। যে সকল শিক্ষার্থী সি ইউনিট থেকে সাবজেক্ট পেয়েছো চতুর্থ মেরিট লিস্টে 238 থেকে 240 পর্যন্ত।